আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে ৭ দিনে অর্ধবার্ষিক পরীক্ষার কিভাবে আমরা প্রস্তুতি নিব এবং রিভিশন মাস্টার প্ল্যানটা আমাদের কি হবে সেটা নিয়ে। তো আসলে দেখো যে ৭ দিনের ভিতরেই তুমি যদি চিন্তা করো যে তুমি আসলে একাডেমিক লাইফে কিছুই পড়াশোনা করোনি, ৭ দিনের ভিতরেই চিন্তা করতেছো A to Z তুমি পড়ে শেষ করে দিবা। ইম্পসিবল যে এমন না। এসএসসির পড়াও পড়া কমপ্লিট করে পসিবল। সেখানে এটা তো তোমার অর্ধবার্ষিক বা প্রি টেস্ট পরীক্ষা। সো এটাও ইম্পসিবল না, এটাও পসিবল। বাট এখানে একটা কথা আছে। সে কথাটা কি? ধরো তোমার কাছে যদি ৭০ দিন থাকতো তাহলে তুমি দিনে ১ ঘন্টা করে পড়েও কমপ্লিট করে ফেলতে পারতা। এখন তোমার কাছে ৭ দিন আছে, ৭০ ঘন্টা যদি পড়তে হয় তাহলে তোমাকে দিনে ১০ ঘন্টা পড়তে হবে। তোমার প্রিপারেশন নেওয়া অথবা পরিশ্রম এই ২ টার ইনটেনসিটিটা এত লেভেলে বেড়ে যাবে। এই জিনিসটা খালি মাইন্ডসেটে নিতে হবে। বাট তুমি যদি আসলে ডিটারমাইন্ড হইতে পারো, তুমি যদি আসলে নিজেকে নিজে এই জায়গার ভিতরে নিয়ে আসতে পারো যে না ভাইয়া আমি বাই হুক অর বাই ক্রুক এটা কমপ্লিট করব, তাহলে অবভিয়াসলি তুমি যদি একেবারে শূন্য থেকে শুরু করো তাও এই প্ল্যানটা তোমার খুব ভালো মতন কাজে লাগবে। আর তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে রিভিশনটা দিতে চাচ্ছি, আমার তো মোটামুটিভাবে কমপ্লিট হয়েছিলই, টুকটাক কিছু জিনিসপত্র বাকি আছে, এখন আমি কিভাবে পড়তে পারি ৭ দিনের ভিতরে কিভাবে এই জিনিসটাকে গুছিয়ে ফেলবো, তাহলে তোমার খুব ভালো মতন কাজে লাগবে। প্রথমে আমাদের বুঝতে হবে যে আমাদের আসলে এসএসসি পরীক্ষার মধ্যে যেহেতু শর্ট সিলেবাসের পার্ট টুকুর মধ্যে আছে, সো মানে যদি ক্লাস 10 এর কথা বলি তাহলে, আর আল্টিমেটলি তো পুরো বই না, আমরা তো বুঝতেছি। তো এই শর্ট সিলেবাসের পার্টটুকুর মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো হবে, কোয়েশ্চেনের নতুন প্যাটার্ন আসছে, সেখানে এসকিউ আসবে, হ্যান ত্যান সায়েন্স নন সায়েন্স সাবজেক্টগুলোর ভিতরে নতুন কিছু ধরন ইমপ্লিমেন্ট হচ্ছে। বাট মোদ্দা কথা পড়ে তো আমাকে কমপ্লিট করতেই হবে, সেটা সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে হবে, তাহলে যেন আমি উত্তর করতে পারি। সো এই সম্যক জ্ঞান অর্জন করার জন্য আমি কি টিপসগুলো ফলো করবো জাস্ট ৭ দিনের মধ্যে গোছানোর জন্য। চলো শুরু করি। প্রথমে আমাদের যে কাজটা ফার্স্ট একেবারে, সেটা হচ্ছে গোছানো পড়াশোনা। এই ৭ দিনের ভিতরে তোমাকে খুবই প্রিসাইজলি একেবারে গুছিয়ে পড়াশোনা করতে হবে। কেমন? ধরো তোমার টাইম ওয়েস্টের যে পরিমাণটা আগে হইতো, আরে সময় তো আছে ২ দিন ৪ দিন ৫ দিন, আরে পড়বো নি পরে ছুটির আগে পড়বো হ্যান ত্যান এরকম সব কিছু মিলায়া টিলা। মানে আল্টিমেটলি তুমি ধরো ভিডিওটা এই সময়ে দেখতেছো একেবারে ঈদের পরে, তোমার কাছে ৭ দিন না ১০ দিন মতন সময় আছে বা ১৫ দিন মতন সময় আছে। বাট আল্টিমেটলি তুমি চাচ্ছ যে ৭ দিনের ভিতরে কমপ্লিট করে তারপরে একটা রিভিশন কমপ্লিট করবা, এই সেই এগুলো কিছু কমপ্লিট করবা। সো তোমার প্রত্যেকটা দিন যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে খুব গোছানোভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি ক্লাস কমপ্লিট করতেছো এবং ধরে নাও নোট করতেছো, এই দুটো হচ্ছে বেসিক কাজ। ক্লাস করো, নোট করো, ক্লাস করো, নোট করো। ক্লাস কই থেকে করবা? কন্টেন্ট সিলেকশনের জন্য তোমাকে খুব বেশি প্রিসাইজ হতে হবে। যদি তোমার অলরেডি পড়া থাকে বা অন্য কোথাও তুমি যুক্ত থাকো, ইউ ক্যান গো ইট গো ফর ইট, তুমি এটা থেকে কমপ্লিট করতে পারো। যদি তোমার কাছে অ্যাক্সেস না থাকে তাহলে আমি বলবো আমাদের সাথে যে অল স্টপ একাডেমিক প্রোগ্রামগুলো চলতেছে, ক্লাস 10 ক্লাস 9 ক্লাস 8, তুমি যে ক্লাসেরই হও না কেন, আলটিমেটলি তোমার অর্ধবার্ষিকের জন্য অর্ধবার্ষিকেরও প্রোগ্রাম রানিং আছে। তুমি যে কোনোটার সাথে যুক্ত হতে পারো। এটা হচ্ছে ফুল ফুল তোমার একাডেমিক লাইফের জন্য। ফুল একাডেমিক লাইফ মানে হচ্ছে পুরো ক্লাস 8 পুরো ক্লাস 9 পুরো ক্লাস 10। ডেমো ক্লাস তুমি দেখতে পারবা, ডেমো ক্লাস দেখে তারপরে সিদ্ধান্ত নিতে পারো। সো তোমার ধরো একটা ১.৫ ঘন্টার ক্লাস বা একটা ১ ঘন্টার ক্লাস, যে চ্যাপ্টারটা আছে সেটা টোটালি ৩টা বা ৪টা ক্লাসে বিভক্ত আছে। সো এই ১.৫ ঘন্টার বা ২ ঘন্টার যে ক্লাসটা, হায়েস্ট ১.৫ ঘন্টা আছে, এই ক্লাসটা তোমাকে কমপ্লিট করতে হবে। এবং এখানে টাইম দিতে হবে আসলে বেসিক্যালি ২ ঘন্টা। কেন? কারণ তুমি ক্লাস করবা হচ্ছে ১.৫ ঘন্টা অবভিয়াসলি, এবং বুঝে বুঝে যে নোট করার জায়গাটা সেটা তো তোমাকে ফিল আপ করতেই হবে। এটাকে আমি গোছানো বলতেছি। আগে একাডেমিক লাইফে পড়ার সময় আর এখনকার পড়ার সময়ের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আগে একাডেমিক লাইফে পড়ার সময় দেখতা যে তোমার কাছে যেহেতু ছুটি আছে কিছুটা খামখেয়ালিতে থাকতো, তুমি কখনো নোট করতা না করতা, কখনো অন্য কারো নোট দেখা পরে এসে উঠায়াতা বা তুলতা, নো প্রবলেম, সেটাই একাডেমিক পর্যন্ত ঠিক ছিল। বাট যখন তুমি একটা প্রেশারের মধ্যে চলে আসছো অলরেডি, যে তুমি দেখতে পাচ্ছ কয়দিন পরে তোমার পরীক্ষা, তখন তোমাকে অবশ্যই আরো বেশি প্রিসাইজলি পড়াশোনা করতে হবে। ওকে, এরপরে চলে আসো নতুন যা কিছু পড়বা সেটা সম্পর্কে কিছু একটু মানে ভালো মতন খেয়াল রাখতে হবে। তোমার কাছে যেহেতু ৭ দিন বাকি আছে, তাহলে আমি ধরে নিতে পারি তুমি অবভিয়াসলি স্কুল কোচিং প্রাইভেটের ভিতর থেকে কিছু না কিছু পড়ছো, না হলে আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম থেকে কিছু না কিছু অবভিয়াসলি কমপ্লিট করছো, কিছু না কিছু পার্ট মাস্ট বি কমপ্লিট করছো। এখন নতুন যা কিছু পড়বা সেটা নিয়ে তোমার চিন্তা রাখতে হবে কনসেপ্ট, তোমার চিন্তা রাখতে হবে কোশ্চেন। মানে খুবই প্রিসাইজলি জাস্ট কনসেপ্ট। কনসেপ্ট মানে কি? একেবারে মুদ্রা যে কনসেপ্টটুকু, এটা তুমি কই থেকে পেতে পারো? যদি চাও যে ভাইয়া আমি ক্লাস দেখে, মানে ক্লাসে তো সম্পূর্ণই সব কিছু পড়ানো হচ্ছে, একেবারে টু দ্য পয়েন্ট যদি আমি চাই, তাহলে আমি যদি নিজে পড়তে চাই, তাহলে আমি তোমাকে কি বলবো, তুমি জাস্ট দাগানো বইটা কমপ্লিট করো। তোমার যে চ্যাপ্টার আছে প্রত্যেকটা সাবজেক্টের দাগানো বই তোমাকে এই প্রোগ্রামের সাথে ইবুক ভার্সনটা দিয়ে দেওয়া হবে। সো দাগানো বই থেকে কিন্তু আসলে বোর্ড বইয়ের উপরে তো কিছু নাই, ক্লাসগুলো তো বোর্ড বই থেকেই নেওয়া। দাগানো বইয়ের মাধ্যমে সুবিধাটা কি হয়? খুব অল্প সময়ে তুমি আসলে টোটাল পড়াটা কমপ্লিটও করতে পারো এবং জানতে পারো বা বুঝতে পারো যে আসলে কোয়েশ্চেনগুলো কোন কোন টপিক থেকে আসে এবং কোনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের মধ্যেকার। সো এটা তোমার জন্য সুবিধা। তাই দাগানো বইটাও তুমি কমপ্লিট করতে পারো কনসেপ্টের জন্য। তারপরে কোয়েশ্চেন সলভটা কই থেকে করবা? এখানে এক্সাম দেওয়া আছে, সেখান থেকে করতে পারো। এখানে এসএসসি সাজেশনের ইবুক ভার্সন দেওয়া আছে, সেখান থেকে কমপ্লিট করতে পারো। অথবা তোমার কাছে কোনো গাইড বই যেটা তোমরা একেবারে শুরুতে কিনো বা নাও, আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক আছে, গাইড বই অথবা আগের বছরের টেস্ট পেপার, হোয়াট এভার ইট ইজ, যেটাই থাকুক না কেন তোমার কাছে, সেখান থেকে কমপ্লিট করবা। সো তুমি কোয়েশ্চেন সলভটা বেশি করবা, বেশি বেশি কোয়েশ্চেন সলভে প্র্যাকটিস হবে। এই যে এখানে ধরো ৩ নাম্বার এটা রেখেই আসি, ফোকাস অন কোয়েশ্চেন। এই সময়টাতে বিশেষ করে যখন সময়টা আমার অল্প হয়ে গেছে, তখন কনসেপ্টের থেকে বেশি যাবা হচ্ছে কোয়েশ্চেনে। কজ আমি তুমি সবাই জানি আমরা পড়া শেখার থেকে বেশি বিশ্বাস করি আসলে বেশি ভালো মার্ক পাওয়াতে। এবং ভাই বিলিভ মি, তুমি যদি আসলে কোয়েশ্চেনের উত্তর করতে পারো তাহলে তুমি মার্কটা পাও। তুমি ধরো অনেক কিছু জানো, অনেক কিছু পারো, বাট যে কোয়েশ্চেনটা আসছে যে ওই স্পেসিফিক ওই উত্তরটা করতে পারলা না, বা স্পেসিফিক ওই উত্তরটা করতে গিয়ে ভুল উত্তর করলা,
তুমি কি ভালো মার্ক পাবা না, এবং তোমাকে প্রথম জাজ করা হবে কি দিয়ে, ওই রেজাল্ট দিয়েই। সো আমরা আসলে এই সময়টার ভিতরে সব থেকে বেশি ফোকাস করবো হচ্ছে কোয়েশ্চেনে, কনসেপ্টের থেকেও কোয়েশ্চেনে। এখানে প্র্যাকটিস যতটা পারবো এই সময় বেশি বেশি প্র্যাকটিস করবো আমরা, যতটা পারা যায়। কই থেকে প্র্যাকটিস করবো? সিম্পল হিসাব, আমরা প্র্যাকটিস করবো হচ্ছে হয় গাইড বই, নাহলে টেস্ট পেপার, নাহলে আমাদের কিউএনএসএসসি সাজেশন আর সাজেশন উইথ সলিউশন, এই জায়গাগুলো থেকে আমরা প্র্যাকটিস করবো। প্র্যাকটিসের পরিমাণটা আমরা এখন কনসেপ্ট শেখার থেকেও বেশি পরিমাণে কাজে লাগাবো। কোন সময় বলো? যখন পরীক্ষাটা কাছাই গেছে, 7 দিন 10 দিন দেখতে পাইতেছো, তারপরে তোমার পরীক্ষা, যে সাবজেক্টে যে চ্যাপ্টারটা পড়া হয় নাই সেটাকে তুমি কোয়েশ্চেন সলভ করো, কোয়েশ্চেন সলভ করে যাও। কনসেপ্টটা কই থেকে পাবা? ওই দাগানো বইয়ের জন্য, অথবা তোমার কাছে যদি মনে হয় যে না ভাই এই চ্যাপ্টারটা আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই, চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবেই এবং এটা আমি উত্তর করবই, তাহলে অবভিয়াসলি তুমি আমাদের যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সেগুলো দেখে একেবারে সুন্দর মতো নোট করে ফেলবা। এই ক্লাসগুলো যেগুলো তোমার চ্যাপ্টার আসলে কোচিং হোক, স্কুল হোক, অথবা হচ্ছে টিউশনে হোক পড়ানো হয়ে গেছে, সেই চ্যাপ্টারের মধ্যেও যেখানে গ্যাপ আছে সেগুলোকেও সুন্দর মতন ওই ক্লাসের আন্ডারে নিবা এবং ওই স্পেসিফিক টপিকটা দেখবা। তুমি তো টেনেও দেখতে পারো, 2x স্পিডে দেখে ফেললা, নো প্রবলেম। এটা টোটালি তোমার কাছে, কারণ তুমি একবার অ্যাক্সেস নিলে সব সময় তোমার জন্য, তোমার কাছে যে কোনো সময় অ্যাভেলেবল থাকবে, যে কোনো সময় তুমি এটাতে অ্যাক্সেস করে এই কম্প্যাক্ট ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারবা। ওকে, এরপরে চলে আসো 4 নাম্বার যে কাজটা, সেটা হচ্ছে স্পেসিফাই থিংস। স্পেসিফাই থিংস মানে হলো তুমি দেখতেছো তোমার না পড়ার সংখ্যাটা অনেক বেশি, তখন তোমাকে আসলে কিছু যে জায়গা সিলেক্ট করে নিতে হবে, যে আমি আমার মানে 100 চাচ্ছি না, বাট আমি 80 মার্ক ঠিকই পেতে চাচ্ছি। মানে আমি হচ্ছে 75 মার্কের ভিতরে আমার যে প্র্যাকটিক্যাল ছাড়া যে সায়েন্সের সাবজেক্টগুলো যে 75 মার্ক, সে 75 মার্কের ভিতরে আমি চাচ্ছি যেন আমার 80% মার্ক থাকে, 80% মার্ক যেন আমার থাকে। তো সেটা কমপ্লিট করার জন্য কিন্তু তুমি চাইলেই জিনিসগুলোকে স্পেসিফাই করে নিতে পারো। কেমন? সব চ্যাপ্টার থেকে কোশ্চেন তো আসবে অবশ্যই। ধরো আমি যেমন দেখলাম কেমিস্ট্রিতে তোমাদের 4টা চ্যাপ্টার আছে, তার ভিতরে 5 নাম্বার চ্যাপ্টারের কিছু অংশ আছে। সো তুমি যদি আসলে 3টে চ্যাপ্টার কমপ্লিট করে যাও, তাও কিন্তু তুমি 80% মার্ক মানে উত্তর করতে পারবে, এটা তুমিও বুঝতেছো, কারণ 8টা কোশ্চেন না 7টা কোশ্চেন থাকবে, তার ভিতরে 5টা লিখতে হবে। সো তুমি যদি আসলে 80%ও কমপ্লিট করতে চাও বা 80% মার্ক গ্র্যাব করতে চাও, কমন ফেলে আর কি, কমন থেকে উত্তর করতে চাও, তুমি যদি 3টে চ্যাপ্টার কমপ্লিট করে যাও তাও কিন্তু হবে। 3টে চ্যাপ্টারের ভিতরে একটা বা 2টা চ্যাপ্টার বা 1.5টা চ্যাপ্টার মতন তোমার স্কুল কোচিং বা হচ্ছে টিউশন থেকে হয়ে গেছে, আর বাকি থাকে হচ্ছে মাত্র 1.5টা অথবা একটা। সেটা যদি কমপ্লিট করতে হয় জাস্ট এই কয়দিনে তুমি এই একাডেমিক কম্প্যাক্ট ক্লাসগুলোকে কমপ্লিট করলে কোনো ব্যাপারই না। হায়েস্ট 3টা দিন সময় লাগতে পারে একটা সাবজেক্টের পিছনে। এখন একটা সাবজেক্টের পিছনে তো 3টা দিন সময় কিভাবে? 3টা দিন সময় হচ্ছে যে অন্যান্য সকল সাবজেক্টের পড়াশোনার পাশাপাশি যদি তুমি এটাকে পড়ো তাহলে 3টা দিন। যদি একদিন পুরোটা পড়তে চাও তাহলে এরকম 2টা চ্যাপ্টার শেষ করা যায় ভাই, এটা আহামরি কঠিন কিচ্ছু না, বিলিভ মি, এটা সম্ভব। ঠিক আছে, জাস্ট তোমার একটু সদিচ্ছা থাকলেই হয়েছে। সো তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রিসাইজলি কোনটা তুমি পড়বা এবং কোনটা তুমি বাদ দিবা, এই সময়টাতে একটু হচ্ছে ভালো মতন ফিক্স করে ফেলবা। এই জিনিসটাই হচ্ছে দরকার। এখন এই অ্যানালাইসিসটা তুমি কেমনে করতে পারো ভাই? এই অ্যানালাইসিসটা তুমি ওই কিউএনএসএসসি সাজেশন থেকে করতে পারো, যে কোন চ্যাপ্টার থেকে আসলে বোর্ডের ভিতরে কোশ্চেন আসে, তোমার স্কুলে সব জায়গা থেকে আসবে, তোমার যেটা পড়া হয়নি সেটাকেই তুমি হচ্ছে বাদ দাও। প্লাস হচ্ছে যে তুমি দাগানো বইটা থেকে দেখো যে কোন চ্যাপ্টারে আসলে পড়া বেশি, কোন চ্যাপ্টারে হচ্ছে আসলে জিনিসপত্র বেশি, সেই জিনিসটাকে দরকার হলে বাদ দাও। এখন এটাকে আসলে বাদ দেওয়া বলা হয় না, এটাকে বলা হয় হচ্ছে ভাই বাকি রাখা। বুঝছো? বাকি রাখা মানে হচ্ছে এটা অবভিয়াসলি তুমি পড়বা এবং নিজেকে ফুলি ডিটারমাইন করো, এক্সামের পরে মাস্ট বি এটাকে পড়ে ফেলবা। এটাকে যদি এরকম ভাবে বাদ দিতে রাখো, তো পরের পরীক্ষাতে পরে আরেকটা কোনো বাদ দিলা, তারপরের পরীক্ষাতে পরে একটা পর দিলা, আরে ভাইয়া তো একটা সেই স্ট্র্যাটেজি শিখাই দিছে, 80 মার্কও আসতেছে, পরীক্ষার আমি কম পড়েও পারতেছি না, এরকম টেন্ডেন্সি রাখলে আসলে তো তোমাকে ডাউনফলের দিকে নিয়ে যাবে। এমনটা কখনো কইরো না। তুমি তোমার নিজের সুবিধার জন্য একটু বাইপাস করলা এইবারের জন্য, বাট পরের বার তোমাকে ডিটারমাইন থাকতে হবে যে দরকার হলে এর থেকে বেশি পরিশ্রম করে হলেও এই জায়গা থেকে তুমি যেন নিজেকে উত্তরণ করতে পারো। ওকে, এরপরে চলে আসো 5 নাম্বার যে স্ট্র্যাটেজিটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যা পড়তেছো প্লাস যা পড়েছিলা সেটাকে রিভিশনের আওতায় নিয়ে আসতে হবে এবং যতটা পারা যায় এখানে এক্সাম দিতে হবে। তুমি এক্সাম দিবা, তুমি তোমার উইকনেসটা খুঁজে পাবা। কোথায় এক্সাম দিবা ভাই? এখন কোনো এক্সাম পেতে ভর্তি হবো? উত্তরটা হচ্ছে না। অন্য কোনো সাবস্ক্রিপশন নিবো না। তুমি এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম পাবা ক্লাস 10 এরটাতে, স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম পাবা ক্লাস 9 এরটাতে, স্কুল স্ট্যান্ডার্ড এক্সাম পাবা ক্লাস 8 এরটাতে। তুমি এখানকার ভিতরে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও, যে এক্সামগুলোর মাধ্যমে তুমি তোমার উইকনেসটা জানতে পারবা, যেটা তোমার পড়া হয়েছে, যেটা তুমি রিভিশন করছো অথবা রিভিশন করো নাই। তুমি তোমার উইকনেস জানতে পারলেই ওই জায়গার ভিতরে যে আরো কতটা ফোকাস দিতে হবে, ওই জিনিসটাকে যে আবার রিভিশন করতে হবে, এটা খুব ভালো মতন বুঝতে পারবা। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? সো আলটিমেটলি প্রচুর এক্সাম দিতে হবে জীবনে। এই যে আছে না আমাদের যে জীবনে প্রচুর চিল করতে হবে, এরকম এরকম তোমার টেন্ডেন্সিটা থাকে যেন প্রচুর এক্সাম দিতে হবে জীবনে। ওকে, সো ওভারঅল যদি আমি সামারি করি, মাত্র 5টা কাজ তোমাকে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের 7 দিনে পড়াশোনার প্রস্তুতিটাকে গুছিয়ে ফেলা সম্ভব। ফার্স্ট যে কাজটা, গোছানো পড়াশোনা, পড়বো নোট করবো, একটা টাইমও এদিক ওদিক না, এই টেন্ডেন্সিটা ডিটারমাইন্ড থাকতে হবে। তারপরটা যেটা, সেটা হচ্ছে নতুন যা কিছু পড়বো তার ক্ষেত্রে আমাকে প্রিসাইজলি থাকতে হবে যে আমি হয় দাগানো বই থেকে কনসেপ্টটা নিব, অথবা হচ্ছে ডিরেক্ট ভাইয়ার যে একাডেমিক কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সেখান থেকে কনসেপ্টটা নিব, ডিরেক্ট কনসেপ্ট নিব এবং ওইটার কোয়েশ্চেন সলভ করবো, কোয়েশ্চেনের প্রতি বেশি ফোকাসড হবো, কোয়েশ্চেনের প্রতি বেশি বায়াসড হবো। যা কিছু নতুন পড়তেছি তার কনসেপ্ট পড়ার থেকে, কনসেপ্ট যদি পড়ি আমি হচ্ছে 40% 60% দিব হচ্ছে আমি কোয়েশ্চেন সলভে, 30% যদি কনসেপ্ট পড়ি 70% দিব আমি কোয়েশ্চেন সলভে। এরপরে চলে যাবো হচ্ছে স্পেসিফাই থিংস, কোনটাকে পড়বো কোনটাকে বাদ রাখবো। তারপরটা হচ্ছে আমাদের রিভিশন এবং এক্সাম স্ট্র্যাটেজি। টোটালি এই 5টা জিনিসটাকে ফলো করো। জাস্ট এই যে যেরকম ভাবে বুঝাইতেছি বুঝো, এটা আমি, এটা তুমি, এটা হচ্ছে আমার কথা শুনে কমপ্লিট করা মানুষজন।
বুঝা গেছে? বুঝো, অবভিয়াসলি এটা পসিবল। ডেসক্রিপশন বক্সে তুমি এটার লিঙ্ক পাবা। হাফ ইয়ারলি প্রোগ্রাম থেকে শুরু করে হচ্ছে টোটাল ইয়ার ফাইনাল প্রোগ্রাম সম্পূর্ণটাই পাবা। যে কোনোটাই অ্যাভেল করে ফেলতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হচ্ছে পরীক্ষার পরে আবার অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।